রনি ম্যাথ জোনে স্বাগতম। আমরা আজকে দেখব ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেনের এই সমাধানটা, যেটা কি সম্ভাবনার অঙ্ক। সম্ভাবনার অঙ্ক অনেক অনেক সহজ, আপনাদের জন্য খুবই সহজ। জাস্ট ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাবে সম্ভাবনার অঙ্কগুলো। এই সম্ভাবনার অঙ্ক শুনলে অনেকেই আগে থেকে ভয় পেয়ে থাকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা যদি আমি প্রাইমারি লেভেলে কোনো একটা স্টুডেন্টকেও যদি বুঝিয়ে দিই, সেও বুঝতে পারবে অনেক সহজভাবে। দেখেন যে কি কি বলা আছে। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে, কত থেকে 29 থেকে 38, তাহলে 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 নিলাম। যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলাম। আমি চোখ বন্ধ করে এখানে এগুলা প্রত্যেকটা একটা করে কাগজে লিখে বক্সে রাখছি। আমি চোখ বন্ধ করে সেখান থেকে একটা কি পিক করব, তুলবো। যদি বেছে নেই, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তার মানে কি, আমি যেগুলো বাছাই করে উঠাবো, সেই বাছাই করে উঠানোটা কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। কি হতে হবে? মৌলিক সংখ্যা। তাহলে আমি দেখি যে 29 থেকে 38 মোট কয়টা সংখ্যা আছে সেটা দেখব। মোট সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল সংখ্যা কয়টা? 10টা সংখ্যা হচ্ছে টোটাল। এই 10টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? আমরা জানি 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা, 3, 11, 33, 34, 35 হচ্ছে না, 36, 37 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কয়টা পেলাম আমি? 3টা। বোঝেন ভালো করে। আমার টোটাল সংখ্যা কয়টা? 10টা। বের করব কি মৌলিক সংখ্যার সম্ভাবনা। তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে? এই 10টার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 3টা। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে, উপরে মৌলিক সংখ্যা হবে, নিচে কি হবে? মোট সংখ্যা। উপরে কি মৌলিক সংখ্যা, নিচে কি মোট সংখ্যা। তাহলে একইভাবে এটা আমার উত্তরটা হয়ে যাবে 3/10। খুব সহজ। তাহলে আপনাকে যে কোনো কিছু দেখ না কেন, এতগুলো একটা জিনিস দিল টোটাল, সেখান থেকে যদি বলে যে এখানে 10টা, 20টা, 30টা আইটেম আছে, এই আইটেম এই কয়টা, এই আইটেম এই কয়টা, এই আইটেম এই কয়টা, আমাকে যদি বলে যে আইটেম এ একটা পিক করতে হবে, একটা চোখ বন্ধ করে একটা তুলতে হবে, সেটা আইটেম এ হবে। তো এখানে যেমন এখানে এটা পেলাম মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা এটা। আচ্ছা, এই অঙ্কটাতেই যদি এমন বলে আপনাকে যে এই 29 থেকে 38 সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা চুজ করবেন, আপনি পিক করবেন, সেই সংখ্যাটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? কি বললাম? জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যার কথা বলে, এখন দেখেন তো আমার টোটাল সংখ্যা কত। যদি বলে আমি জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা চাচ্ছি, তাহলে টোটাল কি হবে? নিচে কিন্তু সবসময় 10 মোট সংখ্যা, কারণ আমার এই বক্সের মধ্যে কিন্তু মোট সংখ্যাটা আছে। উপরে কি হবে? জোড় সংখ্যার কথা বললাম। তাহলে জোড় সংখ্যা কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5/10। খুব সহজ কথা। আচ্ছা, এই অঙ্কটাতে যদি বলে যে 29 থেকে 38 সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা বাছাই করুন, যে সংখ্যাটি বেজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। সংখ্যাটি কি হবে? বেজোড় সংখ্যা। তাহলে তার সম্ভাবনা কত? একইভাবে আমি যদি বলি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা যদি বলি, বেজোড় সংখ্যা আছে কয়টা? নিচে কিন্তু সবসময় কি হবে? 10। মোট সংখ্যাটাই হবে নিচে। উপরে বেজোড় সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। বেজোড় সংখ্যা কয়টা আছে? 5টা। পেয়ে গেলাম এটা। আচ্ছা, এখন যদি বলে এই অঙ্কটার মধ্যেই এইটাই লেখা অঙ্ক, প্রশ্নটা এইটাই। এখন বললো 29 থেকে 38 এই সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা ইচ্ছা মতো বাছাই করেন, যেই সংখ্যাটা বললো 35 থেকে বড় হবে। কি হবে? 35 থেকে বড় হবে। তাহলে 35 থেকে বড় কয়টা আছে? 1টা, 2টা, 3টা। কি হবে সেটা? 35 থেকে যদি বড় বলে, সেটার জন্য হবে 3টা আছে না? 35 থেকে বড় 35 কিন্তু না, 36, 37, 38, 3টা। নিচে কি হবে? 10। এই অঙ্কটাতে যদি বলে যে এই 29 থেকে 38 সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা চুজ করে, যেই সংখ্যাটা 34 থেকে ছোট হবে, বা 35 থেকে কি হবে? ছোট হবে। তাহলে 35 থেকে যদি ছোট বলে, কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তখন কি হবে? 6/10। কিন্তু এই যে 6/10 পেলাম, সেটা কিসের জন্য? যে একটা সংখ্যা চুজ করব, সেই সংখ্যাটা 35 থেকে ছোট হবে। 35 থেকে ছোট আছে সংখ্যা কয়টা? 6টা। মোট সংখ্যা কত? 10। কিন্তু আমরা কিন্তু এইভাবে এটা লিখতে পারবো না। আমরা কি করবো? এখন ক্যান্সেল আউট করে এটাকে সিম্পলিফাই করতে হবে। 3 কত হবে? 5। আশা করি আপনাদের এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আছে, সবগুলো কোশ্চেন আমরা সমাধান করে দিতে সম্ভব হলাম। মানে এই কোশ্চেনটা বুঝাইতে পারলাম। এখানে অনেক প্যাটার্নে এই সংখ্যাগুলো ঘুরে আসতে পারে। সবচেয়ে সহজ কথা, আমাকে টোটাল সংখ্যাটা নিচে থাকবে,
আর এখান থেকে যে আইটেমটা আমাকে বলবে যে এটা তুলবো এটা তুলবো ওটা তুলবো, ওই আইটেমের সংখ্যাটা কত, ওই স্পেসিফিক আইটেমটা কয়টা আছে সেটা ডিভাইডেড বাই টোটাল সংখ্যাটা। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছে। ধন্যবাদ।